দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি সমাজের দুঃখ, দুর্দশা, কষ্ট কিভাবে আমরা এই শিল্পের মাধ্যমে প্রতিফলন করতে পারি। দেখুন, আমাদের দেশ দরিদ্র দেশ, আমাদের এখানে আমাদের রিসোর্স অপচয় করার কোনো উপায় নেই। তাই তিনি টাকলা লিখেছেন এবং আমাদের শিক্ষার হার কম, টাকলা বানানো নাকি জানে না, তাই টাকলা লিখতে গিয়ে তাকলা লেখেন। শুধু তাই না, তারপর তিনি দেখিয়েছেন ইংলিশ কত জরুরি একটা শব্দ, কত কি ভাষা, তাই তিনি লিখেছেন অ্যানিমেল। আমরা যদি এক্সারসাইজ করি শরীরের জন্য ভালো, মনের জন্য ভালো। এই জন্য উনি বলেছেন স্মাইলস অ্যান্ড রানিং, মানে দৌড়ান এবং আনন্দে থাকুন, খুশিতে থাকুন। এখানে লেখা হচ্ছে হু ইজ এন্ড লয়াল। হু ইজকে আমরা বলবো না, আপনারা দেখতে পারেন। উনি র্যাপও দেখেন আবার বাংলা ছবিও দেখেন, যার ফলে হোজ শিখেছে উনি র্যাপের কাছ থেকে, আর এন্ড লয়ালটা শিখেছে বাংলাদেশ ছবির কাছ থেকে। থাকে না পাশানি নারী আমাকে ভালোবাসেনি, হোজ এন্ড লয়াল ইয়ো। উনি বলছেন হাই স্কুল এম সাকাস, মানে কি? এবং নীতিবান লোক দেখেন আই হেট হোজ। উনি শুধু ভালো ফ্যামিলির ভালো মেয়েকে পছন্দ করে, নো হোজ, হি হেটস হোজ। ইফ ইউ আর এ হো, ওয়াটার হো, এনি কাইন্ড অফ হো, হি ডাজ নট লাইক ইউ, হি হেটস হোজ। আমাদের বনানীর ছেলে, হ্যাঁ বনানীর ছেলে লিখছে থাগ ফর লাইফ। সকালে ঘুম থেকে উঠে ডিমবাজি পরোটা দিয়ে নাস্তা খায়, দুপুরে ডাল ভাত দিয়ে খায়, আর বিকেলে লেখে থাগ ফর লাইফ। ওয়াও, টিভিতে এবার এখানে কি লিখছে নি, ও সরি, থাগ ফর লাইফ নিকা। দেখুন উনি কি লিখেছেন, উনি হচ্ছেন যে কারো বর্ণবাদী না, সবার সাথে উনি করবেন। দেখেন নিগার ফাকার লাইফ। আপনারা যদি কাউকে দেখতে চান, নাইজেরিয়ান কোনো ভদ্রলোকের সাথে কেউ করছে, এখানে আসবেন। এখানে হচ্ছে পারফরমেন্সটা হয় প্রতিদিন শুক্রবার বিকালবেলা। শোর নাম হচ্ছে নিগার ফাকার লাইভ। লাইভ শো হয় কিন্তু, নাথিং রেকর্ডেড, দেখবেন সবাই। আমরা যখন এয়ারপোর্টে যাই, আমাদের আপন বোনরা যখন বিদেশে চলে যায়, তখন আমরা তাদেরকে কী বলি? আমরা তাদেরকে বলি গুড বাই। দেখুন একটা জিনিস কিন্তু সত্যি, সত্যি কি জানেন? ফ্রেন্ডশিপ নেভার লাইস।